হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে স্কিল আইটিভিটির পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পারছেন যে অ্যাডোবি স্টক হচ্ছে রিসেন্টলি একটা নতুন উদ্যোগ নিছে। সেটা হচ্ছে তারা হচ্ছে সিমিলার ফাইলগুলো হচ্ছে অ্যাডোবি স্টক থেকে রিমুভ করতেছে। প্রথমত হচ্ছে তারা কেন রিমুভ করতেছে, দেন এটা থেকে আমরা কিভাবে বেঁচে থাকবো, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করা হবে। আপনারা যারা হচ্ছে এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন, আশা করছি আপনারা সঠিক ওয়েটা পাবেন, সঠিক উপায়টা পাবেন যে আপনারা কিভাবে বেঁচে থাকবেন সিমিলার কোয়ালিটিতে বা সিমিলার ইস্যুতে ধরে হচ্ছে যারা ফাইলগুলো অ্যাডোবি স্টক যখন ফাইলগুলো রিমুভ করতেছে সেই সময়টাতে আপনারা কিভাবে এটা থেকে বেঁচে থাকবেন, এটা সম্পূর্ণ আমরা এই ভিডিওতে আলোচনা করব। ওকে, অ্যাডোবি স্টকে আমরা যখন ফাইল সাবমিট করতাম তখন হচ্ছে দেখা গেছে এই ফাইলগুলো রিভিউ করার সময় তারা কিছু ফাইল সিমিলার ধরতো, যে সিমিলার ফাইল অলরেডি সাবমিটেড এরকম কিছু একটা দিয়ে হচ্ছে ইস্যু ধরে তারা রিজেক্ট করে দিত। আসলে এটা তো ভালো ছিল, বাট কিছুদিন আগে যে একটা তারা মেল দিছে, সেটা হচ্ছে সেখানে তারা বলছিল যে এখন থেকে যে ফাইলগুলো অলরেডি আপনার অ্যাডোবি স্টকে অ্যাপ্রুভ হয়ে গেছে, মানে মার্কেট প্লেসে চলে আসছে এবং আপনার ডাউনলোডও হয়েছে, এরকম ফাইলও যদি থাকে, সেগুলোও যদি সিমিলার হয় এবং কারোর সাথে যদি সেই ফাইলগুলোর কোনো রকম মিল থাকে, তাহলে সেগুলোকে তারা এখান থেকে রিমুভ করে দেবে। মানে হচ্ছে কি, আপনার ফাইলগুলো মার্কেট প্লেসে আছে, আপনার পোর্টফোলিওতে আছে, সেখান থেকেও তারা এটাকে রিমুভ করে দেবে। এটা আসলে খুবই হতাশাজনক একটা ব্যাপার আমাদের জন্য, কারণ আমরা সবাই আশাবাদী যে আমাদের ফাইলগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে, সেল আসতেছে বা সেল আসবে সামনে। এখন এই ফাইলগুলো যদি রিমুভ হয়ে যায় তাহলে আসলে কি হবে? এখন এটার কার্যক্রম তারা অলরেডি শুরু করে দিয়েছে। আমি যদি এখানে একটা দেখাই, একটা ছবি দেখাই, এরকম কিন্তু এখানে তো একজনের অল্প কয়টা ফাইল জাস্ট রিমুভ করছে, 6টা ফাইল। তো সামনে দেখবেন আরো এরকম শত শত হাজার হাজার ফাইল হচ্ছে রিমুভ করবে। এটা একটা গ্রুপ থেকে নেওয়া। সো আপনারা কিছুদিন আগে জানেন যে ফ্রিপিক সেম কার্যক্রমটা নিয়েছিল, মানুষের 5,000 10,000 ফাইল রিমুভ করে দেওয়া, ওদের 1 সেকেন্ডের ব্যাপার ছিল না। সো এখন অ্যাডোবি জাস্ট এটা শুরু করছে, অ্যাডোবি এটা র্যাপিডলি শুরু করবে কিছুদিনের মধ্যেই। এটা হচ্ছে 3-4 দিন হয়েছে জাস্ট রিমুভের কার্যক্রমটা শুরু করতে, তারা জানাইছে কিন্তু অনেকদিন আগেই। সো এটা থেকে আমরা কিভাবে বাঁচবো? আচ্ছা, আমরা যদি এখানে একটু দেখি, আমি ইলাস্ট্রেটরে যাচ্ছি একটু এখানে। সো ইলাস্ট্রেটর আসার পর দেখেন এখানে আমি কিছু ফাইল রাখছি, যেগুলো হচ্ছে ডগের কিছু ফেস, 4টা ডগের ফেস। এখন এই যে 4টা ফেস, এইটা দেখেন এগুলো সবগুলো এআই জেনারেটেড। আসলে এই বিষয়গুলো, এই যে সিমিলার ওষুধ ইস্যু ধরে রিজেক্ট করার ব্যাপারটা আমি যদি আরেকটু বলি কেন হচ্ছে, সেটা হচ্ছে আমরা সবাই বর্তমান হচ্ছে এআই ইউজ করতেছি। এখন এআই ইউজ করার কারণে কি সিমিলার ইস্যু ধরে রিজেক্ট করতেছে? না, এটা হচ্ছে না, কারণ এআই সবাই ইউজ করবে বর্তমানে। নিজে নিজে ডিজাইন করা বা এই ধরনের ডিজাইনগুলো যেগুলো আছে, যেগুলো এআই থেকে করা যায়, সেগুলো বসে বসে নিজে নিজে করাটা আসলে এটা মোটামুটি এক ধরনের বোকামোই হচ্ছে। ঠিক আছে, কারণ আপনি করবেন একটা ডিজাইন, মানুষ করবে 100 ডিজাইন, ঠিক আছে, 1000 ডিজাইন। সো সেম সময়ে করবে। সো এখন আপনাকে এআই এর মাধ্যমে আসতেই হবে, এআই এর মাধ্যমে ডিজাইন করতেই হবে। কিন্তু এখন আমরা যে এই প্রবলেমটা হচ্ছে যে ডিজাইন রিজেক্ট হচ্ছে বা রিমুভ করতেছে করতেছে মূলত কিছুদিন আগে আহ, দেখছিলাম আমরা যে ফাইলগুলা যখন রিমুভ করতো সেটা বলতো সিমিলার, বাট এটা হয়তো কি আমাদের কোনো একটা ফাইলের সাথে, লাইক আপনি হচ্ছে আগে এই ফাইলটা সাবমিট করে রাখছেন অ্যাডোবি স্টকে এবং পরবর্তীতে আবার এই ফাইলটা সাবমিট করতেছেন, তখন অ্যাডোবি বলতেছে যে সিমিলার ফাইল অলরেডি সাবমিটেড, সো এটা রিজেক্ট। ঠিক আছে, মানে হচ্ছে আপনার অন্য একটা ফাইলের সাথে এটা মিলে গেছে। কিন্তু এখন আর বিষয়টা এরকম হচ্ছে না, আপনি একটা নতুন একটা ক্যাটাগরি নিয়ে ফাইল সাবমিট করছেন, তাও সেটা রিজেক্ট করে দিচ্ছে। আপনার এরকম ফাইল আগে কখনো আপনি সাবমিট করেন নাই, তাও রিজেক্ট করতেছে। এটা কেন করতেছে? কারণ এখন হচ্ছে ফাইলগুলোকে অন্য কারোর সাথেও যদি মিলে যায়, একটু হলেও যদি মিলে যায়, তাহলেও সেটাকে রিমুভ করে দেবে বা রিজেক্ট করবে। কারণ এআই আসার পরে মানুষ সেম প্রম্পট দিয়ে হচ্ছে হাজার হাজার ডিজাইন করতেছে, শুধু আপনি না। এই প্রম্পটটা দিয়ে এখানে কি লিখছি, জাস্ট সিম্পল একটা প্রম্পট দিয়েছিলাম যে এ ডগ ফেস সিলুয়েট ইলাস্ট্রেশন অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, জাস্ট এরকম একটা কিছু লিখছিলাম। তো যার কারণে আমাকে এরকম একটা ডিজাইন দিছে। এখন এরকম প্রম্পট তো শুধু আপনি না, এরকম প্রম্পট আরো হাজার জন লিখতে পারে, তাই না? এরকম প্রম্পট আরো হাজার হাজার মানুষ লিখবে, তো সবাইকে মোটামুটি সিমিলারই দিবে। আর এই সিমিলার দিচ্ছে, এখন যখন আপনি যখন মার্কেট প্লেসে দিতে যাবেন, ওই ব্যক্তিও দিয়ে রাখছে, আপনিও দিয়ে রাখছেন, যার কারণে হচ্ছে আপনারটা রিজেক্ট করতেছে। কিছুদিন আগেও এরকম ছিল না, এখন এটা র্যাপিডলি ধরতেছে। এখন আমরা এই বিষয়গুলো থেকে বাঁচবো কি করে? এখানে দেখেন যে ফাইলগুলো আছে, আমি যদি দেখাই, এটা একটা ফাইল, এটা একটা ফাইল, এটা একটা, এগুলোর মধ্যে একটু তফাৎ দেখবেন। এটা একদম সিম্পল, এটা একটু ভালো, এটা একটু গর্জিয়াস, এটা আরো বেশি গর্জিয়াস, বাট সেম, কিন্তু দেখতে মোটামুটি সেম।
ঠিক আছে, সবগুলাই ডগের ফেস, সবগুলাই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে, জাস্ট একটু লেয়ার বেশি এটাতে, একটু মানে একটু ডিপলি ক্রিয়েট করা হয়েছে বা একটু হচ্ছে বেশি লেয়ার দিয়ে ক্রিয়েট করা হয়েছে, এটা একটু সিম্পলি ক্রিয়েট করা হয়েছে, এটা আরেকটু সিম্পলি ক্রিয়েট করেছে, বাট জিনিস সম্পূর্ণ সেম, যার কারণে হচ্ছে রিজেক্ট করতেছে। এবং এই ধরনের সিম্পল প্রম্পট দিয়ে হচ্ছে যদি ডিজাইন করেন তাহলে হচ্ছে এগুলা রিজেক্ট করবেই। ঠিক আছে, এখন এগুলা থেকে আমরা বাঁচবো কি করে? এগুলা থেকে আসলে এগুলা এক কথায় বলে বোঝানো সম্ভব না, তাহলে তারপরে আমি আপনাদেরকে কিছু বলে দিচ্ছি। এই ভিডিওতে আমি বলছি যে আপনারা যদি ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখেন অবশ্যই এটা নিয়ে ধারণা পাবেন যে কিভাবে হচ্ছে এগুলা থেকে বেঁচে থাকবো। আর এগুলার বিষয় হচ্ছে সম্পূর্ণ আমাদের হচ্ছে পেইড বেচ যেগুলো আছে, আমাদের পেইড বেচ আছে। যদি আমাদের ফেসবুকে যাই, আমাদের পেইড বেচ যেগুলো আছে এগুলাতে সম্পূর্ণ আলোচনা করা হয় এইসব বিষয় নিয়ে। এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, সেম নেমে হচ্ছে মানে স্কিল আইটিভিডি নামে হচ্ছে আমার ফেসবুক পেজও আছে। সো এখান থেকে আমরা হচ্ছে প্রতি মাসে একটা করে হচ্ছে ব্যাচ চালু করতেছি, এবং আলহামদুলিল্লাহ তারা হচ্ছে ব্যাচ শুরুর মাঝখানেই হচ্ছে তারা ইনকাম করতে পারতেছে। এখানে যদি আমি দেখাই কয়েকটা স্টুডেন্টের ইনকাম, এগুলো হচ্ছে আপনারা দেখতে পারেন এখানে আইসা ঢুকে, এগুলো হচ্ছে ব্যাচ যখন অর্ধেক চলতেছে, মানে হচ্ছে 7-8টা ক্লাস চলে গেছে, তখনই তারা ইনকাম শুরু করে দিয়েছে। ঠিক আছে, সো আপনারাও ইনশাল্লাহ করতে পারবেন। আমরা হচ্ছে এই সব ব্যাচে হচ্ছে মূল টার্গেট থাকে আমরা হচ্ছে এআই কে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ব্যবহার করে কিভাবে মাইক্রোস্টক সাইটগুলো থেকে তাড়াতাড়ি একটা ইনকাম নিয়ে আসবো। কারণ আমরা জানি মাইক্রোস্টক সাইটে কাজ করতে গেলে হচ্ছে হিউজ একটা সময় লাগে, আমরা যখন কাজ করি 6 মাস 9 মাস 1-1.5 বছর সময় লাগে, বাট আমরা কিভাবে তাড়াতাড়ি করব, তাড়াতাড়ি কিভাবে আর্নিং টানবো সেই বিষয়টা দেখানো হয়, একদম A to Z গাইডলাইন দেওয়া হয় একদম বেসিক থেকে। যারা হচ্ছে গ্রাফিক ডিজাইনের বেশি কিছু জানেন না তারাও এই ব্যাচটা চাইলে কন্টিনিউ করতে পারেন। আগামী 25 তারিখ থেকে হচ্ছে আমাদের পরবর্তী ব্যাচটা আসতেছে, 5ম ব্যাচ। ঠিক আছে, তো আমরা আমাদের এখানে ব্যাক করি। ওকে, সো এখন এগুলো তো সবগুলাই সিমিলার হচ্ছে যখন প্রম্পট দিচ্ছেন। এখন আমরা ডিফারেন্ট করব কিভাবে? আসলে ডিফারেন্টটা করা আমাদের খুবই জরুরি, একটু ক্রিয়েটিভ হইতে হবে। আমি যদি একটা হিন্টস দিই, সবগুলা তো অনেক কিছু বলা পসিবল না, একটা হিন্টস দিই, সেটা হচ্ছে আপনারা প্রম্পটের ক্ষেত্রে একটু ভেরিয়েশন নিয়ে আসবেন, প্রম্পটের ক্ষেত্রে একটু ডাইভার্সিটি নিয়ে আসবেন। লাইক আপনি যখন প্রম্পট লিখতেছেন এ ডগ ফেস শিলইটি, তখন আপনাকেও দিচ্ছে আরেকজনকেও দিচ্ছে। এখন আপনি এটাকে লিখতে পারেন এ ডগ, আপনি একটু ডিফারেন্ট ভাবে প্রম্পট লিখেন এ ডগ প্লেইং বা এ ডগ স্লিপিং, এ ডগ জাম্পিং। ঠিক আছে, ওই রকম যদি দেন দেখবেন আপনার ডগের অ্যাক্টিভিটিস অন্যরকম হবে। এটা শুধু ডগের ক্ষেত্রে এরকম না, আমি যে কোনো ক্ষেত্রে হইতে পারে, এটা জেপিজির ক্ষেত্রে হইতে পারে বা যে কোনো ক্ষেত্রে হইতে পারে, এটা শুধু আমি ভেক্টরের ক্ষেত্রে দেখাচ্ছি। আপনি লিখতে পারেন যে ডগ জাম্পিং ওভার এ বক্স, একটা ডগ হচ্ছে একটা বক্সের উপর দিয়ে লাফ দিচ্ছে, বা একটা ডগ হচ্ছে একটা ওয়ালের উপর দিয়ে লাফ দিচ্ছে, বা একটা ডগ হচ্ছে প্লেইং উইথ বেবি, প্লেইং উইথ এ ক্যাট, বা প্লেইং উইথ এ বল। মানে একটু ডিফারেন্ট করতে হবে। যথারীতি লোকজন যা দিচ্ছে, সাধারণ জনতা যা দিচ্ছে, আপনাকে এর চাইতে একটু ডিফারেন্ট কোনো কিছু দিতে হবে। তাহলেই দেখবেন আপনি যখন একটা লোক হচ্ছে এরকম একটা ডগের ছবি দিচ্ছে, এরকম একটা ডগের ফেস দিচ্ছে, আপনি দিলেন এ ডগ উইথ সানগ্লাস, একটা ডগ হচ্ছে একটা সানগ্লাস পরে রাখছে, তখন দেখবেন ওই বিষয়টা একটু ফানি আসবে, বা চোখের উপর একটা সানগ্লাস থাকবে, তখন দেখবেন এটা কারোর সাথে মিলতেছে না, অনেকটা ডিফারেন্ট হয়ে যাবে। ঠিক আছে, আবার যখন দিবেন একটা ডগ হচ্ছে একটা বাচ্চার সাথে খেলাধুলা করতেছে, ডগ প্লেইং উইথ এ বেবি, ঠিক আছে, তখন দেখবেন ওই রকম বিষয়টা অন্য কারোর সাথে মিলার সম্ভাবনা অনেকাংশে কমে যায়, একদম 90% কমে যায়। তাও সম্ভাবনা থাকতে পারে, কিন্তু অনেকাংশে কমে যায়। ঠিক আছে, সো এইভাবে কাজ করেন, ইনশাল্লাহ কারোর সাথে মিলবে না, সিমিলার ফাইল আর রিজেক্ট করবে না, এবং আপনার অ্যাকাউন্টে যেই অ্যাপ্রুভ গুলো আছে সেগুলো আর রিমুভ করবে না যখন এইভাবে আপনি কাজ করবেন এখন যেভাবে বললাম। ঠিক আছে, আর যদি এর চেয়ে ভালো করে স্পেশালি গাইডলাইন নিয়ে হচ্ছে কাজ শুরু করতে চান, অল্প সময়ের মাধ্যমে যদি আর্নিংটা নিয়ে আসতে চান, আপনারা হচ্ছে অ্যাডোবি স্টক, স্পেশালি হচ্ছে আমরা ফোকাস করি অ্যাডোবি স্টক, শাটার স্টকের ক্ষেত্রে। আর আমরা যে কাজগুলো করি ম্যাক্সিমাম হচ্ছে বিভিন্ন টুলসের মাধ্যমে বা সিক্রেট কিছু এআই থাকে, সেই এআই এর মাধ্যমে হচ্ছে আমরা কাজগুলো শুরু করি, এবং আমাদের কিছু অটোমেশনের ব্যাপারটা থাকে। আপনারা যারা হচ্ছে আমার পেজ বা আমাকে ফলো করেন ইউটিউবে, তারা হচ্ছে জানেন, আর যারা জানেন না তারা হচ্ছে সরাসরি আমাকে মেসেজ করতে পারেন। আমার ডিসক্রিপশনে হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে এটার লিংক দেওয়া থাকবে, আমার প্রোফাইলে লিংক দেওয়া থাকবে, সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।